তো এক বাংলাদেশি যুবক নাম শফিক গাজী বেশ কিছু বছর আগে সে বাংলাদেশ থেকে ভারতে আসে। দিল্লিতে থাকাকালীন এই শফিক সালেমা নামে এক ভারতীয় মেয়ের সাথে পরিচিত হয়। ধীরে ধীরে এই দুজনের আলাপ পরিচয় গভীর হয় এবং একসময় সেটা বিয়ে পর্যন্ত করায়। তো এরপর ওই যুবক শফিক নিজের স্ত্রী সালেমার সাথে তার শ্বশুর বাড়িতে পাকাপাকিভাবে থাকতে শুরু করে। শ্বশুরবাড়িটা কোথায়? ক্যানিংয়ে। তো এরপর ওই যুবক কী করে, ভারতীয় নাগরিকত্ব লাভের জন্য নিজের স্ত্রীর বৃদ্ধ কাকা জয়নাল গাজী তাকে নিজের বাবা বানিয়ে ভারতীয় নথিপত্র বানিয়ে নেয়। কিন্তু এই গল্পের একটা মজার ব্যাপার আছে। এই যে বাংলাদেশি যুবক শফিক নিজের স্ত্রীর কাকাকে বাবা বানিয়ে নিজের ভারতীয় নাগরিকত্ব পেয়ে গেলেন, সেটা কাকা জয়নাল গাজী জানতেই পারেননি। মাত্র বছর খানেক আগে তিনি বিষয়টি জানতে পারেন এবং ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু শেষমেশ কোনো লাভই হয়নি। বাংলায় এসআইআর শুরু হতেই রাজ্য জুড়ে যখন ভুয়ো নাগরিকদের শনাক্ত করার তোড়জোড় শুরু হয়েছে, তখন ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হন বৃদ্ধ কাকা জয়নাল গাজী এবং তারপরই এই পুরো ব্যাপারটা সামনে আসে।